বাচ্চাটা যে ক্ষতি হয়েছে মাথায় তো পড়বে ভাবতেছে। দেয়াল ধসে চাপা পড়ে স্কুলে দুই নিষ্পাপ বাচ্চা রক্তাক্ত। এটা কি সাধারণ দুর্ঘটনা? না, কর্তৃপক্ষের ভয়ঙ্কর অবহেলা যা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শিশুদের। দর্শক, আজকের এই খবরটা শুনলে আপনার গায়ে কাটা দিবে, কারণ এটা শুধু দুঃখের না, ভয়েরও। মানিকগঞ্জের হরিরামপুরে কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। শ্রেণীকক্ষের বাউন্ডারি ওয়াল হঠাৎ ধসে পড়ে, আর তাতে চাপা পড়ে আহত হয়েছে তৃতীয় শ্রেণীর দুইটা বাচ্চা শিক্ষার্থী। বাচ্চা দুটোর শরীর থেকে রক্ত ঝরছে, চিৎকার করে কাঁদছে। এলাকায় এখনও সেই ভয়ঙ্কর দৃশ্যের ছায়া পড়ে আছে। আমার বাচ্চাটা যে ক্ষতি হয়েছে মাথায় তো পড়বে ভাবতেছে। এই পায়ে আঘাত পাইছে, ব্যথা পাইছে প্রচুর। আমরা চাই এই ভবিষ্যতে আমার স্কুলটা ভালো হোক। এক প্রজন্ম যাইতেছে, আবার আর প্রজন্ম আসবই, আর প্লাকান ভর্তি করুন, তাকেও তো ভয় করতে পারবে। আমার স্কুলটা যেন ভালো হয়। স্কুলে আমার বাচ্চাকে পাঠাইতে ভয় পাইতেছি। তাদের অবস্থা এতটাই গুরুতর যে চিকিৎসকরা বলছেন একটু দেরি হলেই বড় বিপদ হতে পারত। এখন প্রশ্ন উঠেছে, এই ভয়ঙ্কর ঘটনা কেন ঘটল? স্কুলের শিক্ষকরা চিৎকার করে বলছেন, বিগত দিনগুলোতে ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার সতর্ক করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আজ এই রক্তাক্ত দুর্ঘটনা। শিক্ষক, শিক্ষার্থী আর এলাকার লোকজন ভয়ে কাঁপছে। বলছে যদি পড়াশোনা চালু রাখা হয় তাহলে পুরো ভবন ধসে পড়ে অনেক শিশুর মৃত্যু হতে পারে। কল্পনা করুন তো, আপনার নিজের সন্তান যদি এমন মৃত্যুর পাতে পা দিয়ে স্কুলে যায়। এই অবহেলা কেন চলছে? কে দায়ী এই ভয়ঙ্কর অপরাধের? উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বিডিসি নিউজ এইচডির স্পেশাল করেসপন্ডেন্ট শেখ নাদিম হোসেন নিলয়। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাহী অফিসার হরিরামপুর বলছিলেন? জি, বলছিলাম। আমি স্পেশাল করেসপন্ডেন্ট শেখ নাদিম হোসেন নিলয় বলছিলাম, বিডিসি নিউজ। স্যার ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। স্যার স্যার কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ওয়াল ধসে দুই শিক্ষার্থী আহত। স্যার এই বিষয়টা কি আপনি অবগত নাকি স্যার? না, এটা কতটার ঘটনা? এটা আজকের ঘটনা স্যার, কিছুক্ষণ আগের ঘটনা। আমরা ঘটনাস্থলে এসেছি এবং আমরা নিউজের স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ যারা আছে এদের বক্তব্য নিলাম এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপনাকে এই জন্য স্যার অবগত করলাম স্যার। কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় না? জি স্যার, জি স্যার। না না, আমি দুঃখিত, এটা আমি জানতাম না। কয়টা থেকে ঘটেছে ঘটনাটা? স্যার এখন থেকে ঘন্টাখানেক আগে। ঘন্টাখানেক আগে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আপনারা জানিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আমার প্রিয় ছাত্ররা কিন্তু এই স্কুলটা বছরের পর বছর ধরে জরাজীর্ণ, রক্ষণাবেক্ষণের নামগন্ধ নেই। কর্তৃপক্ষের উচিত ছিল আগেই মেরামত করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু না। ফলে আজ দুটো বাচ্চা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এলাকাবাসী বলছেন স্কুল না বন্ধ করলে প্রতিদিন ভয়ের ছায়ে পড়াশোনা হবে, আর যে কোনো মুহূর্তে বড় কোনো বিপর্যয় ঘটতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমন ভয়ঙ্কর সমস্যা কতটা ছড়িয়ে আছে? আমাদের শিক্ষা ব্যবস্থায় এই মৃত্যুর ছায়া কেন এত গভীর? যাই হোক, এই ভয়াবহ ঘটনা থেকে আমাদের জেগে উঠতে হবে। কর্তৃপক্ষের এখনই দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে আরও অনেক শিশুর জীবন বিপন্ন হবে। আপনার এলাকায় কি এমন কোনো স্কুল আছে যেখানে জরাজীর্ণ ভবন মৃত্যুর ফাঁদে দাঁড়িয়ে আছে? কমেন্টে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে এমন ভয়ঙ্কর খবরের আপডেট পান। ধন্যবাদ।